নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনটা নরকে পরিণত হয়েছে। কারণ আপনি এই 9টি ভুল করে চলেছেন, 9টি কাজকে আপনাকে বন্ধ করতে হবে। তাহলেই কিন্তু আজ থেকে আপনার গোল্ডেন টাইম শুরু হবে এবং আপনি জীবনটা নরক থেকে স্বর্গে পরিণত করতে পারবেন। কারণ এতদিন ধরে এই ভুল কাজগুলো করে চলেছেন, যেটার মাধ্যমে জীবনটা আপনার নরকে পরিণত হচ্ছে, যেটার মাধ্যমে আপনি বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হচ্ছেন। টাকা পয়সার দিক থেকে, মানসিক দিক থেকে যেন পিছিয়ে চলেছেন। তো কারণ এই 9টি কাজ যত তাড়াতাড়ি আপনি বন্ধ করে দেবেন, তত আপনার জীবনটা মধুময় হয়ে উঠবে এবং আজ থেকে গোল্ডেন টাইমটা আপনি শুরু করতে পারবেন। আর জীবনটা যে নরকে পরিণত হয়েছে সেটা কিন্তু এবার স্বর্গে পরিণত হবে। আজ থেকে আপনার ভাগ্য বদলাবে যদি আপনি এই 9টি কাজ যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে ফেলতে পারবেন, তত আপনার জীবনে আপনি পরিবর্তন আনতে পারবেন, একাধিক জায়গা থেকে লাভ পাবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো চিন্তা নিয়ে রয়েছেন, এবার চিন্তাগুলো দূর হবে। টাকা পয়সার অভাব অনটন নিয়ে রয়েছেন, তো আপনার কারণেই হচ্ছে। আপনি কিন্তু এই পরিবর্তনটা করতে পারলেই নিশ্চিত আপনার জীবনে পরিবর্তন আসবে। তাই ভিডিওর আলোচনার মাধ্যমে জানিয়ে দেব, একেবারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না টেনে, তাহলে জানতে পারবেন কোন 9টি কাজ ইমিডিয়েটলি আপনাকে বন্ধ করতে হবে। আর এই 9টি কাজ বন্ধ করে দিলেই আপনার জীবনে আজ থেকে আপনি পরিবর্তন পাবেন, আজ থেকে গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলতে পারবেন। আর জীবনটা যে নরকে পরিণত হয়েছিল, বিভিন্ন ধরনের চিন্তা, বিভিন্ন ধরনের টেনশনে পরিণত হয়েছিল, সেগুলো থেকে এবার আপনি বেরিয়ে আসবেন। নরক থেকে স্বর্গে পরিণত হবে আপনার জীবন এবং আপনি সঙ্গে ভগবানের আশীষ কৃপা আশীর্বাদ লাভ করে ফেলতে পারবেন। তাই ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন। ভগবানের আশীষ কৃপা আশীর্বাদ আপনার উপর সর্বদা বিরাজমান থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন। তো প্রথমত যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে, আপনাকে প্রথমত বেপরোয়া আচরণ, প্রথম নম্বরে যে কাজটি প্রথম বন্ধ করতে হবে। আপনার জীবনে যে বেপরোয়া আচরণটাকে ঠিক করুন। আপনি বেপরোয়া আচরণ করে চলেছেন, কারোকে কোনো মান্যতা দিচ্ছেন না, কিংবা আপনি কোনো জায়গায় ঠিকঠাকভাবে মনোনিবেশটা করতে পারছেন না। তো এই যে বিষয়টাকে আপনাকে প্রথমেই পরিত্যাগ করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার আচরণ পরিবর্তন করবেন। কারোর সঙ্গে ব্যবহারটা ঠিক করছেন না, কারোকে কোনো কটু কথা, খারাপ কথা অল টাইম বলে চলেছেন, যেটার মাধ্যমে আপনি বিপদগ্রস্ত হচ্ছেন। আপনি গুরুজনদের মান্যতা দিচ্ছেন না। তো এই যে বিষয়গুলো আপনাদের কিন্তু ক্ষতিকারক হতে পারে, আপনার জীবনটাকে ক্ষতির দিকে নামিয়ে নেবে। যখন কোনো গুরুজন ব্যক্তি কিংবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনাকে কোনো পরামর্শ দিয়ে থাকে, সেই পরামর্শটাকে যদি আপনি সঠিকভাবে গ্রহণ করতে পারেন, নিশ্চিত আপনার জীবনে পরিবর্তন আসবে। আর আপনার এই যে বেপরোয়া আচরণ, আপনি কারোকে মানছেন না কিংবা মান্যতা দিচ্ছেন না, তো এই বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব আপনি কিন্তু পরিত্যাগ করবেন। তাই বেপরোয়া আচরণটা আজ থেকে করা বন্ধ করে দিন। আপনি যে কোনো কাজ ধৈর্য ধরে করুন, আচরণটা ঠিক করার চেষ্টা করুন, তাহলে নিশ্চিত জীবনের প্রথম ধাপ আপনি এগিয়ে যাবেন এবং আপনার কেরিয়ারে বাধা বিপদ যে ছিল সেটা কিন্তু দূর করে ফেলতে পারবেন। জীবনের প্রথম ধাপ এগিয়ে যাওয়া মানে আপনি কিন্তু নতুন রাস্তা খুঁজে পেয়ে যাবেন, নতুন দিকগুলো খুঁজে পেয়ে যাবেন। আর দ্বিতীয় নম্বরে যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে, সেটি হলো অতিরিক্ত খরচপাতি। আপনারা অনেকেই রয়েছেন অতিরিক্ত খরচপাতি করে চলেছেন, যেন খরচের লাগামটাকে আপনি দিতে পারছেন না। যেখান থেকে টাকা পয়সা নিয়ে আসছেন সেটা খরচ করে ফেলছেন। তো এই প্রবণতা যত তাড়াতাড়ি বন্ধ করবেন, ততই কিন্তু লাভ হবে। যেখানে খরচটা করার দরকার সেখানেই খরচ করুন। যেখানে সেখানে আপনারা খরচ করে ফেলছেন, বিলাসবহুল জীবনযাপন কাটানোর ক্ষেত্রে আপনারা খরচ করে ফেলছেন, আপনারা বুঝছেন না, শুনছেন না, কোনো জায়গায় বিনিয়োগ করে ফেলছেন। তো এই যে বিশেষ ব্যাপারগুলো আপনাদের সামলাতে হবে, তবেই কিন্তু আপনারা অগ্রগতি করতে পারবেন। কারণ অতিরিক্ত খরচপাতির জন্যই আপনি জীবনে পিছিয়ে যাচ্ছেন, জীবনে একাধিক বাধা বিপদগুলো পেয়ে যাচ্ছেন, যেটার মাধ্যমে আপনার পরিবার থেকে, আপনার কেরিয়ার থেকে, যে কোনো জায়গায় আপনি কিন্তু পিছিয়ে পড়ছেন। আর এই খরচপাতির জন্য আপনার টেনশনটা কিন্তু মাথায় ধরে রয়েছে, যে আপনি কি করবেন না করবেন, কোনো কিছু খুঁজে পাচ্ছেন না। তাই আজ থেকে তৈরি হয়ে পড়ুন। আপনি যত তাড়াতাড়ি খরচপাতির মাত্রা কমিয়ে ফেলতে পারবেন, তত তাড়াতাড়ি জীবনের দ্বিতীয় ধাপ, দ্বিতীয় লক্ষ্যকে পূরণ করে ফেলতে পারবেন এবং একাধিক জায়গায় আপনি আপনার মনটাকে সংযোগ করতে পারবেন। আর যত সঞ্চয় করবেন তত লাভ হবে, কারণ ভবিষ্যতের পরিকল্পনাটা আপনার পজিটিভ হবে। আর যত খরচ করবেন ভবিষ্যতের পরিকল্পনাকে তত নষ্ট করবেন।
তাই আপনারা বুঝে শুনে চলুন, খরচপাতি নিয়ন্ত্রণ করুন। আজ থেকে আপনার গোল্ডেন টাইম শুরু হবে এবং জীবনের দ্বিতীয় ধাপটা আপনি খুব সহজভাবে অতিক্রান্ত করে চলবেন। আর জীবনে দেখবেন আপনার পথটাও প্রশস্ত করতে পারবেন। এরপরে তৃতীয় নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়, যে কাজটি করা আজ থেকে বন্ধ করুন, অতিরিক্ত ক্রোধ। অর্থাৎ আপনি অতিরিক্ত রেগে যাচ্ছেন, ক্রোধিত হয়ে যাচ্ছেন, তো এই যে বিষয়টা আপনার জন্য অত্যন্ত ক্ষতিকারক। আপনি জীবনে যত তাড়াতাড়ি সম্ভব আপনার ক্রোধটাকে নিয়ন্ত্রণ করবেন। আপনি পরিবারের ওপর উত্তেজিত হয়ে পড়েন, হঠাৎ হঠাৎ কোনো মানুষ কোনো কিছু বলছে তার উপর উত্তেজিত হয়ে পড়ছেন, তো এই যে হুট করে মাথা গরম, হুট করে ক্রোধিত হওয়া, এই বিষয়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত ক্ষতিকারক। যত তাড়াতাড়ি সম্ভব আপনি ক্রোধটাকে নিয়ন্ত্রণ করে ফেলবেন, তত তাড়াতাড়ি আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করবেন। কারণ ক্রোধের ক্ষেত্রে অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়। ক্রোধ, রাগ, অহংকার, এই বিষয়গুলো কিন্তু ক্ষতিগ্রস্ত করে তোলে জীবনকে। তাই আপনারা জীবনের এই অঙ্গটাকে যত তাড়াতাড়ি বন্ধ করে ফেলতে পারবেন, তত তাড়াতাড়ি, যত আপনি মনে শান্তি নিয়ে আসবেন, যত আপনি যে কোনো ধরনের শান্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে এগোনোর চেষ্টা করবেন, তত কিন্তু লাভবান হবেন। তাই আপনাকে সজাগ থাকতে হবে। যত তাড়াতাড়ি আপনি এই আপনার ক্রোধটাকে নিবারণ করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি জীবনের তৃতীয় ধাপে গিয়ে যাবেন। আর তৃতীয় ধাপ যখন আপনি গিয়ে যাবেন, তখন আপনাকে কেউ আটকাতে পারবে না। আর ভগবানের আশীষ কৃপা আশীর্বাদও এর উপর থাকবে। কারণ আপনি যখন ক্রোধটাকে সামলাবেন, তখন নিশ্চিত আপনার ভগবানের কৃপা আশীর্বাদ আপনি লাভ করবেন, জীবনের লক্ষ্যগুলোকে পূরণ করতে পারবেন। তাই তাড়াতাড়ি এই যে কাজ করাটা বন্ধ করে দিন, নিশ্চিত আপনারা এগিয়ে যাবেন, নিশ্চিত আপনাদের লক্ষ্যগুলো পূরণ হবে। এরপরে চতুর্থ নম্বরে যে গুরুত্বপূর্ণ কাজ করাটা আপনাকে বন্ধ করতে হবে, কি করছেন, অনেকে কাজকর্মে সঠিকভাবে মনোযোগ দিচ্ছেন না। তো এই যে পরিকল্পনা, এটা খুব তাড়াতাড়ি আপনাকে বন্ধ করতে হবে। কাজকর্মের জায়গায় আপনাকে মনোযোগটা ঠিকঠাকভাবে দিতে হবে। যত আপনি কাজকর্মে গুরুত্ব দেবেন, যত আপনি কাজকর্মের ক্ষেত্রে মনোযোগটা ঠিক রাখবেন, তত কিন্তু জীবনের লক্ষ্যগুলোকে আপনারা সঠিকভাবে পূরণ করতে পারবেন। আপনারা অনেকেই রয়েছেন, কঠোর পরিশ্রম করার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে, কিন্তু আপনি কাজকর্মে মনোযোগ দিচ্ছেন না। বুদ্ধি লাগানোর ক্ষমতা রয়েছে, কিন্তু আপনি ঠিকঠাকভাবে কাজকর্মে মনোযোগ দিচ্ছেন না। তো এই যে প্রবণতা আপনার জন্য ক্ষতিকারক। আপনি এই কারণেই পিছিয়ে চলেছেন জীবনে, জীবনটা আপনার নরকে পরিণত হচ্ছে এই কারণেই। আপনি কিন্তু যে কোনো কাজে একটা কাজটা হবে খামখেয়ালিপনা, এমন একটা ভাব কিন্তু আপনি রাখছেন, কাজের দিকে গুরুত্ব দিচ্ছেন না, কাজবাজের ক্ষেত্রে সময়ে পৌঁছচ্ছেন না। তো আপনারা এই যে টাইম সেন্সটাকে গণ্ডগোল করছেন, কাজের ক্ষেত্রে বাধা বিপদগুলো নিজেরাই তৈরি করে ফেলছেন, যেটার কারণে আপনি জীবনে বাধা আনছেন। তো আপনাকে প্রথমত এই বিষয়টায় গুরুত্ব দিতে হবে। কাজকর্মের ক্ষেত্রে যত তাড়াতাড়ি আপনি সঠিকভাবে মনোযোগ দিতে পারবেন, জীবনের চতুর্থ ধাপ আপনি খুব শীঘ্রই এগিয়ে যেতে পারবেন। আর জীবনের চতুর্থ ধাপে এগিয়ে যাওয়া মানে আপনি কিন্তু জীবনের লক্ষ্যগুলোকে পূরণ করে ফেলতে পারবেন, একাধিক সূত্র থেকে আপনি লাভবান হতে পারবেন, কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতিগুলো করতে পারবেন। এরপরে পঞ্চম নম্বরে যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে, অলসতা। অর্থাৎ আপনি সব কিছু করবেন ভাবছেন, কিন্তু অলসতা যেন আপনাকে কোনো কিছু করতে দিচ্ছে না। অলসতা যেন আপনার শরীরটাকে ঘিরে রেখেছে। অল টাইম আপনি অলসতা নিয়ে রয়েছেন, ভাবছেন কাজ করবেন, কিন্তু অলসতার কারণে এগোতে পারছেন না। ভাবছেন আপনি কোনো দিকে যাবেন, তো অলসতাটা আপনাকে ঘিরে বেড়াচ্ছে। তো এই যে অলসতা খুব তাড়াতাড়ি আপনাকে পরিবর্তন করতে হবে। অলসতা ত্যাগ করুন। যত তাড়াতাড়ি আপনি অলসতা ত্যাগ করে ফেলতে পারবেন, তত জীবনের লক্ষ্যটাকে প্রশস্ত করতে পারবেন। কারণ অলসতা ক্ষতির বড় একটা কারণ, আপনার জীবনকে খারাপ পথে নিয়ে যাবে, জীবনকে নরক বানিয়ে দেবে। তাই আপনার জীবনটা নরকে পরিণত হচ্ছে, এই অলসতা ত্যাগ করুন, তাহলে আপনি জীবনটাকে স্বর্গে পরিণত করবেন। আর যত তাড়াতাড়ি আপনি এটা বন্ধ করে ফেলবেন, আপনার গোল্ডেন টাইম আজ থেকেই শুরু করে ফেলতে পারবেন। আর যেটার কারণে একাধিক সূত্র থেকে আপনি খুশির খবর পাবেন, একাধিক শুভ সংযোগ লাভ করতে পারবেন। তাই জীবনের পঞ্চম ধাপ, পঞ্চম কাজটি যত তাড়াতাড়ি আপনি বন্ধ করে ফেলবেন, আপনি জীবনের পঞ্চম ধাপে গিয়ে যাবেন। আর পঞ্চম ধাপটাই গিয়ে যাওয়া মানে জীবনের লক্ষ্যটাকে আপনি নির্ধারণ করে ফেলতে পারবেন। এরপরে 6 নম্বরে যে গুরুত্বপূর্ণ কাজ করাটা আপনাকে বন্ধ করতে হবে, অপরের বুদ্ধিতে চলা। অর্থাৎ আপনার নিজের কিন্তু বুদ্ধি রয়েছে, নিজে কিন্তু বুদ্ধিমান, কিন্তু অপরের বুদ্ধিতে চলছেন। কোনো কোনো সময় অপরের বুদ্ধিতে বিচলিত হয়ে পড়ছেন, আর আপনি জীবনে ক্ষতিগ্রস্ত হয়ে চলেন অপরের বুদ্ধিতে পড়তে গিয়ে নানান ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বয়ে বেড়ান। তো এই যে বিষয়টাকে আপনাকে পরিত্যাগ করতে হবে,
নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করুন। অল টাইম অপরের বুদ্ধিতে নিয়ে চলা, আপনি কাজ করার যে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনার মধ্যে রয়েছে, যে কোনো জায়গায় বুদ্ধি প্রদান করার ভূমিকা আপনার মধ্যে রয়েছে, কিন্তু সেটাকে আপনি নিজেই নষ্ট করছেন, যেটার কারণে জীবনটা আপনার পিছিয়ে যাচ্ছে। তাই অপর ব্যক্তির বুদ্ধিতে চলা বন্ধ করুন। যত তাড়াতাড়ি সম্ভব আপনি অপর ব্যক্তির বুদ্ধিতে চলা বন্ধ করে ফেলবেন, তত তাড়াতাড়ি জীবনের লক্ষ্যটাকে আপনি নির্ধারণ করতে পারবেন। তাই এই 6 নম্বর কাজটি আপনারা বন্ধ করুন, কারণ নিজের মধ্যে বুদ্ধি রয়েছে, আপনি সেই বুদ্ধিটাকে কাজে লাগান। তাই 6 নম্বর কাজটি যত তাড়াতাড়ি বন্ধ করে ফেলবেন, জীবনের ষষ্ঠ ধাপ আপনারা খুব শীঘ্রই অগ্রগতি করতে পারবেন। আর জীবনের ষষ্ঠ ধাপ পেরিয়ে যাওয়া মানে আপনার কিন্তু জীবনের লক্ষ্যগুলোকে খুব সহজ সরলভাবে পূরণ করার পথকে তৈরি করা, আর আপনারা জীবনে নিশ্চিত সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। তাই এই 6 নম্বর কাজটি করা আজ থেকে বন্ধ করে দিন। জীবনটা আপনার যে নরকে পরিণত হয়েছিল, এবার স্বর্গে পরিণত হবে। আজ থেকে গোল্ডেন টাইম আপনারা শুরু করতে পারবেন। এরপরে 7ম নম্বরে যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে, আপনাকে যে কোনো জায়গায় বিচলিত হওয়া বন্ধ করতে হবে। অর্থাৎ আপনি অনেক সময় ভাবছেন এই কাজটি করলে হয়তো ভালো হবে, এই কাজটি করলে হয়তো ভালো হবে, আপনি মনটাকে স্থির করছেন না, বিচলিত হচ্ছেন, কোন কাজ করবেন নিজেই খুঁজে পাচ্ছেন না। তো এই যে ব্যাপার যতক্ষণ আপনার মধ্যে জড়িয়ে থাকবে ততক্ষণ আপনি কিছু করতে পারবেন না। অর্থাৎ আপনাকে মনোযোগটাকে স্থির করতে হবে। যত আপনি মনটাকে স্থির করবেন, যত আপনি বুঝবেন শুনবেন যে এই কাজ করলে আপনি ঠিক ফল পাবেন, এই কাজটা করলে আপনার লাভ হবে, হয়তো কোনো কাজে ক্ষতিও হতে পারে, তো আপনার যে বিচলিত মনোভাব ত্যাগ করতে হবে। যত স্থিরতা রাখবেন, যত আপনি মনোযোগটাকে সংযোগটাকে ঠিকঠাকভাবে একটা কাজে ফোকাস দিতে পারবেন, তবেই সেই কাজ থেকে আপনি কিছু অগ্রগতি করতে পারবেন, সেই কাজে আপনি লাভবান হতে পারবেন। তাই বিচলিত হওয়া বন্ধ করুন। আজ থেকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই 7ম নম্বর কাজটা করা বন্ধ করে দেবেন, তত আপনার জীবনের লক্ষ্যগুলোকে আপনি অর্জন করতে পারবেন। যে জায়গায় বাধা ছিল এক নিমেষে দূর হবে, এবং আপনি লং টাইম ধরে যে কোনো কাজে পড়ে থাকুন, দেখবেন নিশ্চিত আপনার লক্ষ্যগুলো পূরণ আপনি করতে সক্ষম হবেন। বিচলিত হলে কোনো কাজের জায়গায় আপনি কিন্তু স্থিরতা পাবেন না, কিংবা কোনো জায়গায় আপনি কোনো কিছুই জীবনে করতে পারবেন না। তাই যত তাড়াতাড়ি 7ম নম্বর কাজটা করা বন্ধ করে দেবেন, তত আপনি আপনার জীবনের লক্ষ্যটাকে নির্ধারণ করতে পারবেন। আজ থেকেই গোল্ডেন সময়টা আপনি শুরু করে ফেলতে পারবেন। এরপরে এই 8ম নম্বরে যে গুরুত্বপূর্ণ কাজটি করা বন্ধ করতে হবে, বিলাসিতা। এই বিলাসিতাটা বন্ধ করতে হবে, কারণ আপনি বিলাসিতার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অল টাইম একটা বিলাসিতা ভাব আপনার মধ্যে রয়েছে, অল টাইম একটা ঘোরাঘুরি করার ভাব। এই যে ভাবটা আপনার জীবনটাকে নষ্ট করে চলেছে, যেন আপনি বন্ধু বান্ধব নিয়ে যে কোনো জায়গায় যেন ঘোরাফেরা করার জন্য একটা সবসময় প্রস্তুত রয়েছেন। তো এই বিলাসিতাটাকে ত্যাগ করতে হবে। যত তাড়াতাড়ি বিলাসিতা ত্যাগ করবেন, তত তাড়াতাড়ি জীবনের লক্ষ্যকে আপনি নির্ধারণ করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি এগিয়ে যেতে পারবেন। তাই এই কাজটি আজ থেকে বন্ধ করে দিন। এই সব কাজের জন্যই আপনার জীবনটা নরকে পরিণত হচ্ছে। জীবনটাকে স্বর্গে পরিণত করতে পারবেন। আজ থেকে গোল্ডেন সময় আপনি শুরু করতে পারবেন। বিলাসিতা ত্যাগ করুন, নিশ্চিত আপনি আপনার জীবনের লক্ষ্যটাকে এবার থেকে অর্জন করতে পারবেন। তো জীবনের এই যে 8ম কাজটি বন্ধ করে দিলে আপনি জীবনে 8ম ধাপে এগিয়ে যাবেন, তার মানে জীবনের লক্ষ্যগুলোকে আপনি পূরণ করতে পারবেন। এরপরে 9ম নম্বরে যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে, আপনাকে যে কোনো ধরনের কাজকর্মের ক্ষেত্রে একটা সঠিক চিন্তাধারা রাখতে হবে। আপনারা সঠিক চিন্তাধারা রাখছেন না, সঠিকভাবে চলছেন না, জীবনের পথটাকে সঠিকভাবে চালিত করছেন না, আপনারা এলোমেলোভাবে চালিত করছেন। তো এই পরিকল্পনা বন্ধ করুন। সঠিকভাবে একটা মনোযোগ আপনাকে কাজকর্মের ক্ষেত্রে রাখতে হবে, তবেই আপনার কেরিয়ারটা গড়ে উঠবে, তবেই আপনি আপনার লক্ষ্যটাকে নির্ধারণ করতে পারবেন। আর লক্ষ্যটা বড় থাকা উচিত, এটাই হচ্ছে বড় বিষয়, যে আপনি যত বড় লক্ষ্য রাখবেন তত বড় পথে এগিয়ে যেতে পারবেন। লক্ষ্য সবসময় বড় রাখুন, তাহলেই নিশ্চিত আপনি অগ্রগতি করতে পারবেন। লক্ষ্যগুলো ছোট করলে আপনি কিন্তু জীবনে পিছিয়ে যেতে থাকবেন। তাই আপনার লক্ষ্যটাকে আজ থেকে বড় করুন। যত তাড়াতাড়ি আপনি 9ম নম্বরে আপনার জীবনের সঠিক পথ বেছে নেবেন, লক্ষ্যটাকে বড় রাখবেন, তত কিন্তু জীবনে আপনারা এগিয়ে যেতে পারবেন। তো এই 9ম নম্বর কাজটি আপনারা যত তাড়াতাড়ি পরিবর্তন করবেন, তত তাড়াতাড়ি কিন্তু জীবনের 9ম ধাপ এগিয়ে যাবেন। আর 9ম ধাপ এগিয়ে যাওয়া মানে জীবনের সমস্ত কিছু পূরণ করে ফেলা, আর আজ থেকে গোল্ডেন টাইমকে শুরু করে ফেলা।
জীবনটা নরক থেকে এবার স্বর্গে পরিণত হবে এই 9টি কাজ বন্ধ করে দিলেই। তো ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন। ভগবানের আশিস কৃপা আশীর্বাদ আপনার উপর সর্বদাই থাকবে। আর ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের কাছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন।